আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো অসম্ভব মজাদার ছানার সন্দেশ, যা ছোট বড় সবার অনেক পছন্দ। অত্যন্ত সহজ এই রেসিপিতে মাত্র 2টি উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। সেই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পানি ও 3 টেবিল চামচ ভিনেগার। পানি ও ভিনেগারটি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চুলায় একটি পাত্রে 1 লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি। দিয়ে দিব আগের থেকে মিশিয়ে রাখা ভিনেগারের মিশ্রণ। মনে রাখবেন, এই ভিনেগারটি একসাথে না দিয়ে 2 অথবা 3 বারে দিবেন। আমি অল্প অল্প করে 3 বার এই মিশ্রণটি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এই যে এখন দুধটা সুন্দরভাবে ছানা হয়ে গেছে। এই ছানার তৈরি সন্দেশ হয় অত্যন্ত নরম, যা খেতে দারুণ লাগে। এবার এই ছানাটি একটি পাত্রে একটা পাতলা সুতি কাপড়ের উপর ছেঁকে নিব ও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এবার কাপড়টি নিংড়ে পানি ঝরিয়ে নিব। পানি ভালোভাবে ঝরানোর জন্য ছানাটা কিছুক্ষণ ছাঁকনির উপর রেখে দেব। 10 মিনিট পর যখন পানিটা ভালোভাবে ঝরে যাবে, তখন ছানাটা একটা প্লেটে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে মথে নিব। এখন আরেকটি পাত্রে আধা কেজি গরুর দুধ দিয়ে দিব। 2টা আস্ত এলাচ দিয়ে দিব সুন্দর স্মেল আসার জন্য। আপনারা চাইলে এলাচ পাউডার দিতে পারেন। এই দুধটা জাল করে অর্ধেক করে নিব। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। এলাচ 2টা এখন উঠিয়ে নিব। দিয়ে দিব মথে রাখা ছানাটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ পর গুঁড়ো দুধ দিয়ে দিব 1/4 কাপ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। অল্প কিছুক্ষণ জাল করে নিব। যখন এমন আঠালো আঠালো হয়ে আসবে, নামিয়ে নিব। যেই পাত্রে সন্দেশটা সেট করতে চান, সেখানে এই মিশ্রণটা এখন ঢেলে নিব। চামচ দিয়ে সমান করে দিব। এখন এটা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রাখলেই হবে। 3 ঘন্টা পর নামিয়ে সুন্দরভাবে কেটে নিব। রেডি হয়ে গেল অত্যন্ত মজাদার ছানার সন্দেশ, যা মুখে দিলেই এর স্বাদে হারিয়ে যেতে আপনি বাধ্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।